গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা চলে এসেছি সিডিপি ক্লাস নম্বর 11 এবং আজকের আমাদের টপিক রয়েছে কোহলবার্গের যে মোরাল যে ডেভেলপমেন্ট সেখান থেকে 25টা এমসিকিউ প্রশ্ন। তো যারা এখনও সে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের ক্লাসটা করনি তারা অবশ্যই করে নিও। সিডিপি ক্লাস নম্বর 10 হচ্ছে আমাদের কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট ক্লাস। তো আজকের 25টা প্রশ্নতে 25টা এমসিকিউ কোশ্চেনে যে রয়েছে সেগুলো সম্পূর্ণই সিটেড এবং ডাব্লিউবি টেট থেকেই কোশ্চেনগুলো নেওয়া। তো অবশ্যই তোমরা ঠিক করো, কতটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এক এক করে 25টা প্রশ্ন রয়েছে, তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। মোস্টলি সিটেটের 2015 থেকে 2023 সালের প্রশ্ন বেশি অ্যাড হয়েছে। তাহলে চলো শুরু করি তাহলে আজকের কোহলবার্গের এমসিকিউ প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, অ্যাট হুইচ লেভেল অফ লরেন্স কোহলবার্গ মোরাল রিজনিং do children typically believe that people should live up to the expectation of the society and behave in a good ways? অর্থাৎ কি বলছে যে কোহলবার্গের যে আমরা মডেল পড়েছি যে বিভিন্ন, তো সেই কোহলবার্গের বিভিন্ন মডেলের কি বলছে, চিলড্রেন টিপিক্যালি বিলিভ দ্যাট, শিশুরা বিলিভ করে যে বা বিশ্বাস করে যে পিপল শুড লিভ আপ টু দ্য এক্সপেকটেশন অফ দ্য সোসাইটি অ্যান্ড বিহেভ ইন এ গুড ওয়েজ। অর্থাৎ তারা সমাজের কাছ থেকে প্রত্যাশিত করে এবং গুড ওয়েজ একটা ভালো দিকে একটা ভালোভাবে চলাফেরা করবে, বিহেভ করবে, এটা একটা কী হবে শিশুদের বিশ্বাস। তো এই যে শিশুদের মধ্যে যে এই যে নৈতিক বিকাশ নৈতিক যে বিশ্বাসটা, যে সমাজ তাদের কাছে কিছু প্রত্যাশিত করছে বা সমাজের কাছ থেকে তারা প্রত্যাশিত করছে এবং যে তারা ভালোভাবে যে বিহেভ করবে, তো এটা কোন লেভেলের অন্তর্গত? অপশান এ পোস্ট অপারেশনাল, অপশান বি প্রি কনভেনশনাল, অপশান সি কনভেনশনাল লেভেল, অপশান ডি প্রি অপারেশনাল লেভেল। তো আমরা ভালোভাবেই জানি যে এখানে অপারেশনাল তো অবশ্যই হবে না, 3টা স্টেজ ছিল, একটা হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, একটা কনভেনশনাল লেভেল আর একটা হবে পোস্ট কনভেনশনাল লেভেল। তো এই যে সমাজের কাছ থেকে যে একটা ভালো যে প্রত্যাশা এবং যে গুড ওয়েজ একটা ভালোভাবে যে আচরণ, এটা অ্যাকচুয়ালি কী হবে, অপশান সি কনভেনশনাল লেভেলের বৈশিষ্ট্য, যেটা 10 থেকে 13 বছরের মধ্যে পড়ে। তো এই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি কনভেনশনাল লেভেল। দ্বিতীয় কোশ্চেন, ইন কোহলবার্গ মোরাল ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ কোহলবার্গের যে মোরাল নৈতিক বিকাশে যে থিওরি বা তত্ত্ব রয়েছে সেখানে স্টেজ 3 অ্যাট লেভেল 2, আমরা ভালোভাবে জানি কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের 3টা লেভেল রয়েছে, যেটা আমরা বললাম প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল, এবং প্রতিটার 2টো করে স্টেজ রয়েছে, তার বেসিসে 6টা স্টেজ টোটাল। তো বলছে স্টেজ 3, দেখো কি বলছে, স্টেজ 3 অ্যাট লেভেল 2, অর্থাৎ দ্বিতীয় স্তরের 3য় পর্যায়টা, ঠিক না? কনভেনশনাল মোরালিটি ইজ রেফার্ড টু অ্যাজ, কোনটা? তো 4টে অপশন রয়েছে, দেখো অপশান এ ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, অপশান বি গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, অপশান সি ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, অ্যান্ড অপশান ডি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস ওরিয়েন্টেশন। তাহলে দেখো এখানে আমরা আলোচনা যদি করি যে প্রথম যে এটা রয়েছে দ্য ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, এটা হচ্ছে লেভেল 1-এরই প্রথম স্তরটা। গুড বয় গুড গার্ল এটা অ্যাকচুয়ালি কী হবে, এটাই হবে রাইট অ্যান্সার, যে স্টেজ 2-এর, ঠিক না, লেভেল 2-এর যে স্টেজ 3, যেটা প্রথম যে লেভেল 2-এর যে প্রথম, সেটা কী হবে অ্যাকচুয়ালি গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, অর্থাৎ যে ভালো ছেলে ভালো মেয়ে এই প্রত্যাশা এই আশা নিয়েই নিয়ন্ত্রিত হয় ছেলেদের বা শিশুদের নৈতিক বিকাশ। তো এই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, অপশান বি। তো 3টা লেভেল রয়েছে এবং 6টা স্টেজ, এই 6টা স্টেজ কী অবশ্যই আমাদের পূর্ববর্তী ক্লাসে কিন্তু রয়েছে, অবশ্যই জেনে নেবে। এছাড়াও আমি একটু আলোচনা করে দিই যে এখানে প্রথম যে স্তরটা দেখতে পাচ্ছ, দেখো দ্য ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, এটা হবে প্রথম 1 নম্বর স্টেজ এবং 1 নম্বর লেভেল প্রি কনভেনশনালি এটা প্রথম স্টেজ। তারপরে যদি আমরা বলি
এখানে যদি এটা যদি আসো যে অপশান বি দ্য গুড বয় অ্যান্ড গুড গার্ল, এটা স্টেজ 2 কনভেনশনাল লেভেলের প্রথম স্তর বা প্রথম স্টেজ। তারপর যদি যাও তুমি দ্য ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, এটা এই কনভেনশনাল লেভেলেরই দ্বিতীয়। আর লাস্টের যেটা রয়েছে এখানে দেখো দ্য সোশ্যাল অ্যান্ড কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট ওরিয়েন্টেশন, এটা হবে তৃতীয় যে লেভেলটা পোস্ট কনভেনশনালের প্রথম, বা এটা বলতে পারো 5। তাহলে এখানে যে 4টা অপশান রয়েছে তার বেসিসে এটা 1 নম্বর স্টেজ, এটা 3 নম্বর স্টেজ, এটা 4 নম্বর স্টেজ, এটা 5 নম্বর স্টেজ। ওকে, চলো নেক্সট। দ্য কোহলবার্গ মডেল অফ মোরাল ডেভেলপমেন্ট হ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ কোহলবার্গের যে নৈতিক বিকাশের যে তত্ত্ব রয়েছে সেটা কোন বৈশিষ্ট্যকে ফলো করে। এখানে 4টা বৈশিষ্ট্য রয়েছে। তো অপশান এ কী বলছে, স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট আর ইউনিভার্সাল ইন নেচার, কারণ প্রকৃতিগতভাবে যেটা সামগ্রিক একটা মানে ইউনিভার্সাল হবে, সবার ক্ষেত্রে এটা সেম হবে, তার বিভিন্ন যে স্তরগুলো রয়েছে। অপশান বি দেয়ার ইজ এ কন্টিনিউটি ইন ডেভেলপমেন্ট অফ মোরাল থিঙ্কিং, মোরাল থিঙ্কিংয়ের একটা কন্টিনিউটি একটা প্রসেস থাকবে, মানে কন্টিনিউয়াসলি চলবে। মোরাল ডেভেলপমেন্ট ইজ নট অ্যান অর্ডারলি প্রসেস, এটা কিন্তু কোনো অর্ডারলি প্রসেস না, কোনো সিকোয়েন্সে কাজ করবে না। ইট ইজ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্টাল, এটা পুরোপুরি পরিবেশের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড অপশান ডি মোরাল ডেভেলপমেন্ট ইজ ডিপেন্ডেন্ট প্রাইমারিলি অন কালচারাল ভ্যালুজ, অর্থাৎ যে তোমার সমাজ সাংস্কৃতিক যে ভ্যালু রয়েছে, বিভিন্ন কালচারাল যে বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। তো দেখো ভালোভাবে আমরা জানি কোহলবার্গের যে নৈতিক বিকাশের যে তত্ত্ব, সেখানে একটা ক্রিটিসিজমও রয়েছে যে এটা সব কালচারের ক্ষেত্রে সেম হয় না, কিন্তু কোহলবার্গের যে থিওরি সেখানে কিন্তু সমস্ত কালচারের জন্য তিনি সেম বলেছিল। তো ওই বেসে এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট আর ইউনিভার্সাল ইন নেচার, এটা কোহলবার্গের মডেল অনুসারে। অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ক্রিটিসিজম যে সবার ক্ষেত্রে সব কালচারের ক্ষেত্রে এটা সেম হয় না, কিন্তু কোহলবার্গের মডেল অনুসারে এটাই রাইট অ্যান্সার হবে যে স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট আর ইউনিভার্সাল ইন নেচার। 4 নম্বর কোশ্চেন, according to the theory of Lawrence Kohlberg, at which level is moral thinking based on taking initial perspective of the society, অর্থাৎ শুরুতে ইনিশিয়াল কী বলছে যে পার্সপেক্টিভ অফ সোসাইটি, সমাজের যে তুমি যে একটা প্রত্যাশা, সমাজের যে একটা কাঙ্ক্ষিত আশা, ঠিক না, তো এটার উপর তোমার নৈতিক বিকাশ বা নৈতিক যে চিন্তাভাবনা সেটা শুরু করবে। তো এটা কোন লেভেলে, প্রি কনভেনশনালে, কনভেনশনালে, পোস্ট কনভেনশনালে না লেট কনভেনশনালে? তো আমরা সবাই জানি ভালোভাবে যে যে কনভেনশনাল যে মেথড, যে কনভেনশনাল যে লেভেল, এই লেভেলে কী হয় শিশুদের অ্যাকচুয়ালি সমাজ সংস্কৃতি, তারপর যে মানে ভ্যালু, সোশ্যাল আইন, ল অ্যান্ড অর্ডার, এটার উপর তাদের নৈতিক বিকাশ হয়। তো অবশ্যই রাইট অ্যান্সার কী হবে, অপশান বি কনভেনশনাল লেভেলের হবে রাইট অ্যান্সার। 5. In Lawrence Kohlberg theory of moral development, obeying rules to avoid punishment, অর্থাৎ শাস্তিকে এড়ানোর জন্য তুমি নিয়ম মানছো, এটা রিপ্রেজেন্ট কোন স্টেজে পড়ছে, প্রি কনভেনশনাল, ফর্মাল অপারেশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল? তো অবশ্যই শাস্তিকে এড়ানোর জন্য যেটা লেভেল সেটা হবে কি, অপশান এ প্রি কনভেনশনাল লেভেল, প্রাক প্রথাগত পর্যায়ে, যেটা তোমার 4 থেকে 10 বছরের শিশুর মধ্যে দেখতে পাবে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান এ প্রি কনভেনশনাল স্টেজ। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ক্যারল গিলিগান একজনের নাম, ঠিক না, ক্যারল গিলিগান হ্যাজ ক্রিটিকড কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কোহলবার্গের যে নৈতিক বিকাশের যে তত্ত্ব সেটাকে তিনি সমালোচনা করেছেন। তো কোন বেসিসে, অপশান এ ফ্রম এ সোশ্যাল কগনিটিভ পার্সপেক্টিভ, অপশান বি ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, মানে অপশান এতে কী বলছে সোশ্যাল কগনিটিভ মানে একটা সামাজিক জ্ঞানমূলক দিক থেকে তিনি মানে জ্ঞানমূলক বিকাশ থেকে তিনি মানে ক্রিটিসাইজ করেছেন। অপশান বি ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, ফেমিনিস্ট মানে কি যারা একটু নারীবাদী হবে, ঠিক না, তো তিনি ফেমিনিস্ট হয়ে জিনিসটাকে ক্রিটিসাইজ করেছেন। অপশান সি ফর নট গিভিং অ্যাডিকুয়েট ইম্পর্টেন্স টু জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ বংশগতির যে হেরিডিটি যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই হেরিডিটিকে খুব গুরুত্ব যে দেয়নি সেটার জন্য তিনি ক্রিটিসাইজ করেছেন। অ্যান্ড ফর ইউজিং কেস স্টাডি অ্যাজ দ্য রিসার্চ মেথড, অর্থাৎ এই যে গবেষণা যে কেস স্টাডি ইউজ করার জন্য তিনি ক্রিটিসাইজ করেছেন।
তো দেখো, ক্যারল গিলিগান ক্রিটিসাইজ করেছিলেন এটার জন্যই যে কোহলবার্গ যে তার নৈতিক বিকাশের তত্ত্ব বালিকাদের উপর বিবেচনাই করেনি। অর্থাৎ এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জেন্ডার বায়াস একটা মানে ক্রিটিসাইজ, যে কোহলবার্গ সমস্ত তার হাইপোথেটিক্যাল সিচুয়েশনগুলো কিন্তু তিনি ছেলেদের উপর প্রয়োগ করেছিলেন, মেয়েদের উপর তিনি কোনো রকমের প্রয়োগ করেনি। তো ওই বেসিসে একটা ফেমিনিস্ট হয়ে, ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, ঠিক না, একজন নারীবাদী ফেমিনিস্ট হয়ে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছিলেন। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ। 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর দারুণ কোশ্চেন, দেখো কি বলছে। ইন দ্য কনটেক্সট অফ কোহলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট কনসিডার দ্য ফলোইং স্টেজ। আচ্ছা, 3টা স্টেজ রয়েছে দেখো, প্রি কনভেনশনাল মোরালিটি, কনভেনশনাল মোরালিটি আর পোস্ট কনভেনশনাল মোরালিটি। অর্থাৎ তোমাকে 3টা স্টেজ দিয়ে দিয়েছে। বলছে নাও ম্যাচ দিস স্টেজ উইথ দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স মোরাল ডেভেলপমেন্ট। এবার দেখো কী কী রয়েছে, 3টে রয়েছে। অ্যাডাল্ট গ্রুপ 1 নম্বর, 2 নম্বর রয়েছে ফ্যামিলি, আর 3 নম্বর রয়েছে সোসাইটি। মানে তোমাকে ম্যাচ করাতে বলছে। তো সিম্পল কথা, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রি কনভেনশনাল যেটা রয়েছে, ঠিক না, যেটা কি 4 থেকে 10 বছর। তো এখানে প্রি কনভেনশনালে তোমার অবশ্যই সেটা কি হবে, ফ্যামিলি ইম্পর্টেন্ট, তাহলে 1 হবে কি, সরি, প্রি কনভেনশনাল 1 হবে ফ্যামিলি, মানে 1 হবে বি। এবার দেখো 1 বি কোথায় আসে, একটাই অপশানে আসে, এই যে 1 বি একটাই অপশান রয়েছে। তো অপশান ডি ইজ দ্য কী হবে, রাইট অ্যান্সার। তাহলে প্রি কনভেনশনাল হবে ফ্যামিলি, আর 3 নম্বর পোস্ট কনভেনশনাল কী হবে তোমার, সোসাইটি। অবশ্যই ঠিকই আছে। তাহলে এখানে 1 বি 3 সি, ঠিক না, প্রি কনভেনশনাল মোরালিটি তোমার ফ্যামিলি হবে, আর পোস্ট কনভেনশনাল মোরালিটি তোমার সোসাইটি হবে। গুড। তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাব স্টেজ ইন কোহলবার্গ কনভেনশনাল স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট রয়েছে, নৈতিক বিকাশ রয়েছে, তো সেই নৈতিক বিকাশে কনভেনশনাল স্টেজ একটা পর্যায়, ঠিক না, বা একটা লেভেল, প্রথাগত পর্যায়ে, যেটা 10 থেকে 13 বছরের শিশুর মধ্যে দেখতে পাওয়া যাবে। তো এটার একটা সাব স্টেজ বলছে। তো দেখো 4টে অপশন রয়েছে। ইনস্ট্রুমেন্টাল পারপোজ অ্যান্ড এক্সচেঞ্জ, মানে বিনিময় প্রথার, মানে বিনিময়ের উপর তুমি বেশি নির্ভর, টিট ফর ট্যাটের উপর। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, ঠিক না, যে সর্বকল্যাণ সবার জন্য তুমি নিজেকে আত্মত্যাগ করবে, এটা একটা। অপশান সি, মোরালিটি অফ কন্ট্রাক্ট অ্যান্ড রাইটস অ্যান্ড ল, ঠিক না, যে তোমার যে মোরালিটি সেটার প্রতি তুমি তোমার যে নিজস্ব একটা অধিকার থাকবে, সেটাকে তুমি চেঞ্জ করতে পারো, আইনকে তুমি চেঞ্জ করতে পারো। অ্যান্ড অপশান ডি, সোশ্যাল কনসার্ন অ্যান্ড কনসাইন্স, অর্থাৎ সামাজিক সচেতনতা। তো অবশ্যই কনভেনশনাল স্টেজের 2টো পর্যায়, কনভেনশনাল স্টেজের 2টো লেভেল রয়েছে। 1 নম্বর লেভেল, যে গুড বয় গুড গার্ল, ভালো ছেলে ভালো মেয়ের যে দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং 2 নম্বর যেটা স্টেজ, সেটা হচ্ছে কি আইন, যেটা সমাজের দ্বারা স্বীকৃত, সেটাকে তুমি নিয়ন্ত্রিত করবে, বা সেটা দ্বারা তুমি নিয়ন্ত্রিত হবে। তো ওই বেসিসে এখানে যে অপশান ডি, সোশ্যাল কনসার্ন অ্যান্ড কনসার্ন, সমাজের প্রতি যে তুমি একটা দায়িত্ব, সমাজের প্রতি যে তোমার সচেতনতা, সেটা এই স্টেজেই, কনভেনশনাল লেভেলেরই একটা স্টেজ, ঠিক না, একটা সাব স্টেজ বলতে পারো। তো ওই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি, সোশ্যাল কনসার্ন অ্যান্ড কনসাইন্স। অর্থাৎ এই সময় থেকে তুমি সমাজের প্রতি একটা দায়িত্ববান, মানে একটা পর্যায়ে, বা ইনিশিয়ালি একটা পার্সপেক্টিভ সোসাইটিকে তুমি দেখতে থাকবে। 9, according to Lawrence Kohlberg, what is the primary basis for 7 to 8 year old children's moral decision? অর্থাৎ 7 থেকে 8 বছরের বাচ্চার যে তুমি নৈতিক যে সিদ্ধান্তের জন্য তুমি কোনটাকে মানে একটা প্রাইমারি বেস বলবে। অপশান এ, সোশ্যাল অর্ডার মেনটেন্যান্স, অর্থাৎ সামাজিক আইন কানুনকে মেনে চলবে। অপশান বি, সোশ্যাল কন্ট্রাক্ট মেনটেন্যান্স, অর্থাৎ যে সামাজিক যে আইনকে তুমি যে চেঞ্জ করবে সেটাকে তুমি মেনে চলবে। পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, অবশ্যই শাস্তি এবং পুরস্কারের দ্বারা তোমার নিয়ন্ত্রিত হবে মোরাল ডেভেলপমেন্ট। আর অপশান ডি, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। তো অবশ্যই 7 থেকে 8 বছরের বাচ্চার মধ্যে তুমি এটাই দেখতে পাবে, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, অর্থাৎ শাস্তি এবং পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া। 10 নম্বর কোশ্চেন, পৃথা ওবেজ হার প্যারেন্ট অ্যান্ড টিচার্স, অর্থাৎ পৃথা
তার পরিবারের যে বাবা মা এবং টিচার শিক্ষককে মেনে চলে ডিউ টু ফিয়ার অফ পানিশমেন্ট, শাস্তির ভয়ে। অ্যাকর্ডিং টু কোহলবার্গ থিওরি সি বিলংস টু, সে কোন স্টেজে রয়েছে? 4টে স্টেজ, তো এখানে বলতে হবে না, সে শাস্তির ভয়ে মেনে চলছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, প্রি কনভেনশনাল মোরালিটি, যেখানে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন রয়েছে একটা সাবস্টেজ। তো অপশান এ কী হবে? রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো দেখো 11 নম্বর। রাধা আস্ক হার চাইল্ড অদ্ভিক, অর্থাৎ রাধা তার ছেলে অদ্ভিককে টু কমপ্লিট দ্য কোর্স অ্যারাউন্ড দ্য হাউস, অর্থাৎ বাড়ির যে টুকিটা মানে ছোটোখাটো কাজ করতে বললো। হি আস্ক, সে জিজ্ঞেস করলো, হোয়াট উড বি দ্য বেনিফিট টু হিম, অর্থাৎ এখানে তার কি মানে বেনিফিট রয়েছে, এখানে তার কি লাভ রয়েছে। অ্যাজ পার কোহলবার্গ দ্য অদ্ভিক ইজ লাইং অ্যাট হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ কোহলবার্গের মতে অদ্ভিক কোন স্টেজে রয়েছে। তো অপশান এ, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, অপশান বি, মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার, অপশান সি, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, অ্যান্ড অপশান ডি, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। তো দেখো সিম্পল কথা, অদ্ভিক এখানে রাধা তার মাকে যখন জিজ্ঞেস করছে যে আমি এখানে কি লাভ পাবো, তার মানে কি সে এটাই জানে এখন টিট ফর ট্যাট, যে ও যদি কাজটা করে দেয় তো কাজের বদলে সে কী পাবে। তার মানে কি অপশান সি, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড মিউচুয়াল এক্সচেঞ্জ, ঠিক না, অর্থাৎ বিনিময়ের ফলে যে ওরিয়েন্টেশন যেটা হচ্ছে, যেটা নিয়ন্ত্রিত হচ্ছে সেটার উপরে রয়েছে। তো এইখানে অদ্ভিক অপশান সি, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ ওর স্টেজেই রয়েছে। 12 নম্বর কোশ্চেন। দ্য সেন্স অফ রাইট অ্যান্ড রং ইজ মোস্ট হাইলি অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট, অর্থাৎ এই যে সেন্স অফ রাইট অ্যান্ড রং, অর্থাৎ যে ঠিক এবং ভুলের যে সেন্সটা, এটা কিসের সঙ্গে যুক্ত। অপশান এ, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, অপশান বি, এমপ্যাথি, অপশান সি, শেমড, অপশান ডি, মোরালিটি। তো আমরা সবাই জানি রাইট অ্যান্ড রংয়ের যে ডিফিকাল্টি, যে ডিলেমা, সেখানে এসেই যে তোমার ডেভেলপমেন্ট সেটা কার সঙ্গে যুক্ত হবে, কী হবে, মোরালিটি ডেভেলপমেন্ট হবে। তো এখানে তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি, মোরালিটি। নেক্সট, ইন দ্য কনটেক্সট অফ কোহলবার্গ স্টেজ অফ মোরাল রিজনিং, অর্থাৎ কোহলবার্গের যে নৈতিক তর্কের যে স্টেজগুলো রয়েছে, ঠিক না, আন্ডার হুইচ স্টেজ উড বি গিভেন টিপিক্যাল রেসপন্স অফ এ চাইল্ড ফল, অর্থাৎ কোন স্টেজে এই একটা শিশুর সেই মানে স্টেজে শিশুর নৈতিক বিকাশ হয়েছে সেটা বলতে চাইছে। তো কি বলছে, ইয়োর প্যারেন্টস উইল বি প্রাউড অফ ইউ ইফ ইউ আর অনেস্ট। লাইনটা মানে কি বলছে, যে ইয়োর প্যারেন্টস উইল বি প্রাউড অফ ইউ, তোমার পরিবার বা তোমার যে অভিভাবক বা তোমার যে পিতামাতা তোমার উপর কী হবে, প্রাউড ফিল করবে। কখন? ইফ ইউ আর অনেস্ট, যদি তুমি সৎ হও। সো ইউ শুড বি অনেস্ট, তাহলে তোমাকে অনেস্ট সততাবাদী বা সৎবাদী হতে হবে। তো এক্ষেত্রে কী বলছে, কোনটা তাহলে স্টেজের গল্প বলা হয়েছে। অপশান এ, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, অর্থাৎ সমাজের আইনকে তুমি বদলে ফেলবে। অপশান বি, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, অর্থাৎ তুমি শাস্তিকে এড়ানোর জন্য তোমার নিয়ন্ত্রণ হবে তোমার নৈতিক বিকাশ। গুড গার্ল গুড বয় ওরিয়েন্টেশন। অপশান ডি, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন। দেখতে বুঝতেই পারছো এখানে যে এখানে তুমি ভালো ছেলে ভালো মেয়ের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তুমি যদি সৎ হও তাহলে কি তোমাকে ভালো বলবে, তোমার পরিবার তোমার দ্বারা প্রাউড ফিল করবে। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? অপশান সি, গুড বয় গুড গার্ল তোমার ওরিয়েন্টেশন। নেক্সট কোশ্চেন, কোহলবার্গ হ্যাজ গিভেন, কোহলবার্গ কি দিয়েছে। অপশান এ, দ্য স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অপশান বি, দ্য স্টেজ অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অপশান ডি, দ্য স্টেজ অফ ইমোশনাল ডেভেলপমেন্ট, অপশান ডি, দ্য স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট। তো তোমাদের বলতে হবে না কোহলবার্গ এখানে কী হবে, তাহলে দ্য স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর, অ্যাকর্ডিং টু কোহলবার্গ এ টিচার ক্যান ইনস্টিল মোরাল ভ্যালুজ ইন চিলড্রেন বাই। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট 2022 যে ডিসেম্বরে যে আগের ইয়ার এক্সাম হয়েছিল সেটার কোশ্চেন। তো কী বলছে, অ্যাকর্ডিং টু কোহলবার্গের মতে একটা শিক্ষক, এ টিচার ক্যান স্টিল মোরাল ভ্যালুজ ইন চিলড্রেন বাই, অর্থাৎ যে মোরাল ভ্যালু নৈতিক শিক্ষা কীভাবে দিবে। অপশান এ, গিভিং গিভিং স্ট্রিক্ট ইনস্ট্রাকশন অন হাউ টু বিহেভ, অর্থাৎ তুমি টিচার হয়ে একটা কড়াকড়ি একটা মানে নিয়ম বলবে যে কীভাবে তোমাকে বিহেভ করতে হবে, জানো না তুমি, সেটা এই ধরনের কথা। অপশান বি, ইনভলভিং দেম ইন এ ডিসকাশন অ্যান্ড মোরাল ইস্যুস,
অর্থাৎ তাদেরকে তোমরা কোনো ডিসকাশনে, টিচার হয়ে কী করবে, কোনো একটা ডিসকাশনে ইনভলভ করবে স্টুডেন্টদেরকে, অ্যান্ড যে বিভিন্ন যে মোরাল ইস্যুগুলো রয়েছে, যে নৈতিক যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করবে। তো অবশ্যই এখানে মডারেটলি অ্যান্সার কিন্তু কী হবে, অপশান বি। তবু আমরা একটু দেখে নিই। অপশান সি, লেইং ক্লিয়ার রুলস অফ বিহেভিয়ার, অর্থাৎ তুমি আচরণের সম্বন্ধে একবার ক্লিয়ার স্পষ্ট নিয়ম বলে দেবে। গিভিং ইম্পর্টেন্স টু রিলিজিয়াস টিচিং, ধর্মীয় শিক্ষাতে গুরুত্ব দেবে, কখনোই না। তো এখানে অপশান ডি, ঠিক না, অপশান সি এগুলো সবই বাদ হয়ে যাবে। অপশান বি হবে কি এখানে রাইট অ্যান্সার, যে তুমি স্টুডেন্টদেরকে ইনভলভ করবে ডিসকাশনের মধ্যে এবং বিভিন্ন যে মোরাল ইস্যুগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করবে। 16, হোয়াট ইজ এ মেজর ক্রিটিসিজম অফ কোহলবার্গ থিওরি? আমরা একটু আগে আলোচনা করেছিলাম ক্যারল গিলিগানের সরি। তো কি মেজর, প্রধান যে তোমার সমালোচনা কি হয়েছিল? তো অপশান এ, কোহলবার্গ ডিড নট গিভ ক্লিয়ার কাট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টের ক্লিয়ার কাট স্টেজ নিয়ে কোনো কথা বলেনি। না, এটা তো ভুল, ঠিক আছে। অপশান বি, কোহলবার্গ প্রপোজ এ থিওরি উইথাউট এনি এম্পেরিক্যাল বেসিস। হ্যাঁ, এটা মানা যেতেই পারে যে কোনো এম্পেরিক্যাল বেসিসে কিন্তু কোনো রকমের তিনি থিওরি দেননি, কারণ এগুলো তার সমস্ত থিওরি কিন্তু হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন ছিল, ঠিক আছে, মানা যেতে পারে। অপশান সি, কোহলবার্গ প্রপোজ দ্যাট মোরাল রিজনিং ইজ ডেভেলপমেন্টাল। না, এটা এতটা ঠিক না। অপশান বি, কোহলবার্গ ডিড নট অ্যাকাউন্ট ফর কালচারাল ডিফারেন্স ইন মোরাল রিজনিং অফ মেন অ্যান্ড ওমেন। অবশ্যই এটা কী হবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। অপশান ডি কী বলছে, যে কোহলবার্গ কিন্তু শিশু, মানে যে ছেলে এবং মেয়ে, যে দুজনের জন্য যে একটা পার্থক্য, যে তাদের যে কালচারাল ডিফারেন্সের যে একটা পার্থক্য দেখতে পাওয়া যায়, সেটা নিয়ে কোনো রকমের মোরাল, তাদের যে নৈতিক যে তর্কের যে একটা পার্থক্য, সেটা কিন্তু তিনি বলেননি। তো এখানে অপশান কী হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এটাই ছিল তার প্রধান ক্রিটিসিজম, যার জন্য ক্যারল গিলিগান একটা মানে জেন্ডার বায়াস হিসাবে একটা ক্রিটিসাইজ করে তা কোহলবার্গের থিওরিকে, যে এখানে কিন্তু সমস্ত কিছু ছেলেদেরকে নিয়ে রয়েছে, মেয়েদের প্রভাবের কথা বা মেয়েদের যে নৈতিক তর্ক কী হওয়া উচিত সেটা নিয়ে কোনো ব্যাখ্যা করেনি। তো এটাই রাইট অ্যান্সার, অপশন ডি। 17, অ্যাকর্ডিং টু কোহলবার্গ অ্যাট হুইচ লেভেল ইজ মোরালিটি এক্সটার্নালি কন্ট্রোলড, অর্থাৎ যে কোন লেভেলে বলছে মোরালিটি, নৈতিকতা এক্সটার্নালি বাহ্যিকভাবে তোমার কী হবে, কন্ট্রোল হবে। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে কোন মানে স্টেজে বা কোন স্তরে কি বলছে, যে মোরালিটি নৈতিকতাটা এক্সটার্নালি বাহ্যিকভাবে কন্ট্রোল, বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হবে। প্রি কনভেনশনাল, ফর্মাল অপারেশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল। তো দেখো এখানে অনেক কিছু ভাবতে হবে, কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান এ, প্রি কনভেনশনাল। কেন? দেখো প্রি কনভেনশনাল স্টেজে কিন্তু যে শিশুর বা যে বাচ্চার যে নৈতিকতা সেটা নিজের মধ্যে থাকে না, বাইরের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। পরিবার কি করবে, পরিবারের লোকজন হয়তো তোমাকে কোনো কিছু অ্যাওয়ার্ড দিল, ঠিক না, বা পুরস্কার দিল, শাবাশি দিল, তো তুমি সেটাতে তোমার বিকাশ ঘটবে। তোমাকে যদি আমরা কি করি ওই সময়, ওই বয়সে ছোট যখন 4 থেকে 10 বছর হয়, তখন কি হবে, শাস্তিকে এড়ানোর ভয়ে কাজ করব, বা নিয়ম নীতিকে মেনে চলবো শাস্তিকে এড়ানোর ভয়ে, বা টিট ফর ট্যাট করব, যে আমি যদি ওর কাছ থেকে কোনো কিছু নিই তাহলে আমি ওই কাজটা করে দেবো, তাহলেই আমি মানে কি বলবো, যে আমার যে নিয়ম নীতিকে মেনে চলতে হবে এই টাইমে, মানে কি, যে আমি ধরো একটা কাজ করব, তো আমি যদি কাজটা করতে চাই, তো আমি ওকে বলবো যে আমি তোর কাজটা করে দেবো, কিন্তু তোর খেলনা আমাকে খেলতে দিতে হবে। তার মানে কি, টিট ফর ট্যাট, এক্সচেঞ্জ করছে, মিউচুয়াল এক্সচেঞ্জ করছে। তো এখানে কিন্তু নিজের মধ্যে কোনো নৈতিকতা কাজ করছে না, সে বাইরের পরিবেশের দ্বারাই নৈতিকতা কন্ট্রোল হচ্ছে। কিন্তু তুমি যত তুমি ধীরে ধীরে তুমি কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল যাবে, সেখানে তোমার নিজের মধ্যে কিন্তু নিজের যুক্তি, নিজের বিবেকের দ্বারা কিন্তু মানে তোমার বিকাশ ঘটবে। তো অবশ্যই এই বেসিসে মোরালিটি এক্সটার্নালি কন্ট্রোল কিন্তু কী হবে, অপশান এ, প্রি কনভেনশনাল, এটা মাথায় রাখবে। 18, which one of the following is not a part of stage proposed by the Kohlberg in this theory of moral development, অর্থাৎ এই চারটার মধ্যে কোনটা তিনি উল্লেখ করেননি। অপশান এ, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড, এটা তো রয়েছে প্রথম অপশানে, তো প্রথম প্রি কনভেনশনালে সেটাই দেখতে পেয়েছি, যে একটা সেলফ সেন্টার্ড, একটা সেলফ, নিজের প্রতি একটা আত্মসন্তুষ্টি হবে, এবং তুমি রিওয়ার্ড, পুরস্কারের জন্যই তুমি নিয়ম নীতি মেনে চলবে, এটা তো হবে। রিলেশনশিপ উইথ আদার্স, অবশ্যই এটা কিন্তু তিনি
বলেননি। অন্যের সঙ্গে যে তোমার সম্পর্ক সেটাকে নিয়ে কিন্তু তিনি বিশেষ ব্যাখ্যা করেনি। এই ব্যাখ্যাটা কিন্তু ভাইগটস্কির ক্ষেত্রে তুমি দেখতে পাবে, কিন্তু কোহলবার্গের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা দেখতে পাবে না। আর অপশান সি সোশ্যাল কন্ট্রাক্ট, এটা তো রয়েছে যে তুমি আইনকে সিদ্ধান্ত তুমি চেঞ্জ করতে পারো তোমার কিছু নিজস্ব মানে অধিকারের বেসিসে। অ্যান্ড ফলোয়িং ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল, অবশ্যই তুমি সর্বকল্যাণের জন্য নিজেকে তুমি স্যাক্রিফাইস করতে পারো। তো এই বেসিসে যেটা বলেননি তিনি হচ্ছে কি, সে অপশান বি, অন্যের সঙ্গে যে তোমার সম্পর্কটার সম্বন্ধে কিন্তু কোহলবার্গ কোনো রকমের ব্যাখ্যা করেননি। 19 নম্বর, Samira returned the book she took from the Maltese bag because she was afraid of being punished if she was caught. অর্থাৎ সামিরা কি করলো, যে মালতির ব্যাগ থেকে যে বইটা নিয়েছিল সে বইটা কিন্তু তিনি এসে দিয়ে দিল আবার, বা মানে ঘুরিয়ে দিল। কেন? সি ওয়াজ অ্যাফ্রেড, সে ভয় করছিল যে বিং পানিশড, শাস্তি পেতে হবে, ইফ সি ওয়াজ কট, সে যদি ধরা পড়ে যায়, ঠিক না, তাহলে সে শাস্তি পেয়ে যাবে। এই ভয়ে তিনি সামিরা কী করলো, যে বইটা রিটার্ন করে দিল। তাহলে এখানে কি শাস্তির ভয়কে তুমি নিয়ম মেনে চলছো, তো এটা অবশ্যই কী হবে তাহলে প্রি কনভেনশনাল স্টেজে। তো সেই বেসিসে রাইট অ্যান্সার কী হবে এখানে, অপশান এ, প্রি কনভেনশনাল স্টেজ। 20 নম্বর কোয়েশ্চেন, চিলড্রেন অ্যাট স্কুল ফলো দ্য কোড অফ কন্ডাক্ট ডিসাইডেড বাই দেয়ার টিচার্স। অর্থাৎ চিলড্রেন অ্যাট স্কুল ফলো দ্য কোড অফ কন্ডাক্ট ডিসাইডেড বাই দেয়ার টিচার্স, হুইচ লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ শোন হেয়ার। তাহলে দেখো প্রশ্নটা কী বলছে, যে স্কুলে কোনো বিদ্যালয়ে কোনো টিচার যে আচরণবিধি যে বলেছে কোড অফ কন্ডাক্ট ডিসাইডেড বাই দেয়ার টিচার্স, অর্থাৎ শিক্ষক যে কিছু আচরণবিধির কথা উল্লেখ করেছেন যেগুলি শিশু, ঠিক না, বিদ্যালয়ে মেনে চলে। তো হুইচ লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট ইজ শোন হেয়ার, অর্থাৎ বিদ্যালয়ে এগুলো যে মেনে চলে, অবশ্যই সেটা কি, যে বিদ্যালয়ের সিস্টেমে কি হয় যে শাস্তিকে এড়ানোর ভয়ে এসে মেনে চলে, ঠিক না। তাহলে এখানে তাহলে চারটে স্টেজ রয়েছে, অপশন বি তো বাদ, ফর্মাল অপারেশনাল তো হবেই না। তো এখানে প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর পোস্ট কনভেনশনালের মধ্যে রাইট অ্যান্সার কী হবে তাহলে প্রি কনভেনশনাল স্টেজ। অর্থাৎ বিদ্যালয়ে যে টিচারের দ্বারা যে আচরণবিধি রয়েছে সেগুলোকে শিক্ষার্থী বা শিশু কেন মেনে চলছে, কারণ চিলড্রেন বলছে, ঠিক না, স্টুডেন্ট বলেনি, চিলড্রেন বলেছে, তো কেন মেনে চলছে তার কারণটা কি, যে নিশ্চয়ই সে শাস্তি, টিচার হয়তো শাস্তি দিতে পারে, সেই শাস্তি এড়ানোর ভয়ে কিন্তু সে নিয়ম নীতিগুলোকে মেনে চলবে। তো এখানে অপশান এ প্রি কনভেনশনাল রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, কোহলবার্গ ইউজ ড্যাশ টু এভালুয়েট মোরাল রিজনিং অ্যামং চিলড্রেন্স অ্যান্ড অ্যাডাল্টস। অর্থাৎ যে কোহলবার্গ এই মোরাল রিজনিংকে যে ইভ্যালুয়েট করার জন্য, মূল্যায়ন করার জন্য তিনি কি ব্যবহার করেছিলেন, তো ড্রয়িং, পেন পেপার টেস্ট, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, রিপোর্ট কার্ড। তো এটা তোমরা সবাই বলতে পারবে, এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তিনি কিছু মোরাল ডিলেমা ক্রিয়েট করতেন এবং জিজ্ঞেস করতেন যে হ্যাঁ বলো এখানে তাহলে কী করবে এবং কেন করবে। তো অপশান সি হাইপোথেটিক্যাল সিচুয়েশন রাইট অ্যান্সার। 22, according to Kohlberg, the thinking process involved in judgment about questions right and wrong is called, অর্থাৎ ঠিক না ভুল এর যে ডিলেমা যখন ক্রিয়েট হবে, তো এই ডিলেমাতে যে তোমার থিঙ্কিং প্রসেস যেটা হবে সেটাকে তুমি কি বলবে, অপশান এ মোরাল ডিলেমা, অপশান বি মোরাল রিজনিং, অপশান সি মোরাল কোঅপারেশন। তো এটা সবাই বুঝতে পারছো, এখানে রাইট অ্যান্সার কী হবে, মোরাল রিজনিং। অর্থাৎ এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কী বলবো, মোরাল রিজনিং। আর এই যে অসুবিধার মুখে যে পড়ছো ওইটাকে আমরা কী বলবো, মোরাল ডিলেমা। তো এখানে কোশ্চেনে কী বলেছে, দ্য থিঙ্কিং প্রসেস বলেছে, প্রসেস যেহেতু বলেছে তো ওই বেসিস তাহলে রাইট অ্যান্সার কী হবে, মোরাল রিজনিং। 23 নম্বর কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোহলবার্গ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কোহলবার্গের মতে একটি স্তরের কথা বলছে নৈতিক বিকাশের, কোনটা, ডিউরিং হুইচ ইন্ডিভিজুয়াল, যেখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল জাজ মোরালিটি লার্জলি ইন টার্মস অফ এক্সিস্টিং সোশ্যাল নর্মস অ্যান্ড রুল। অর্থাৎ যে সমাজের দ্বারা যে স্বীকৃত যে আইন, সে আইনগুলোকে দ্বারাই বা আইনগুলোকে নিয়ন্ত্রিত করেই তার নৈতিক বিকাশ ঘটে থাকে। তো এটা কোন স্তরে হবে, তো এটা সবাই জানো, এখানে রাইট অ্যান্সার কী হবে, অপশন বি কনভেনশনাল লেভেল অফ মোরালিটি, যেখানে মেনটেনিং সোশ্যাল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মেনে চলে, ঠিক না। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন, বোথ
Lawrence and Kohlberg, both Lawrence Kohlberg and Dash কে give theories on moral development অর্থাৎ নৈতিক বিকাশের উপর তত্ত্ব দিয়েছেন। তো অপশন এ ভাইগটস্কি, অপশন বি ব্রুনার, অপশন সি পিয়াজে, অপশন ডি থর্নডাইক। তো দেখো এখানে কোহলবার্গ আর পিয়াজে দুজনে কিন্তু মোরাল ডেভেলপমেন্টের উপর থিওরি দিয়েছেন। লাস্ট কোশ্চেন, অ্যাকর্ডিং টু লরেন্স কোহলবার্গ অ্যাট হুইচ স্টেজ ডাজ স্যাটিসফ্যাকশন অফ পার্সোনাল নিড অর্থাৎ যে একটা আত্মসন্তুষ্টি, ঠিক না, এটার যে স্যাটিসফ্যাকশন ডিটারমাইন মোরাল চয়েস অর্থাৎ এই আত্মসন্তুষ্টি তোমার মোরাল চয়েস বা তোমার নীতিকথাকে বা নীতিবোধকে মানে ডিটারমাইন করবে, ঠিক না, নির্ণয় করবে। তো এখানে কী হবে, অপশান এ ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন অর্থাৎ যেটাকে আমরা টিট ফর ট্যাট বলি, বিনিময় দ্বারা তোমার নিয়ন্ত্রণ। গুড বয় গুড গার্ল অর্থাৎ ভালো মন্দ, যে ভালো ছেলে ভালো মেয়ে শোনার যে মানে একটা নিয়ন্ত্রণ। মেনটেনিং সোশ্যাল অর্ডার অর্থাৎ তুমি সমাজের বিভিন্ন নিয়ম কানুনকে মেনে চলবে, ঠিক না। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল অর্থাৎ সর্বকল্যাণে তুমি নিজের পার্সোনাল তুমি স্যাক্রিফাইসও করতে পারো। দেখো কোন স্তর হবে, এটা অবশ্যই প্রি কনভেনশনাল একটা লেভেল, যেখানে কি বলছে যে তুমি তোমার পার্সোনাল নিড, তোমার যে আত্মসন্তুষ্টি সেটাই তোমার কী করবে, মোরাল চয়েসকে ডিসাইড করবে। তো এখানে অপশান এ যেটাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্টাল পারপোজ ওরিয়েন্টেশন টিট ফর ট্যাট, রাইট অ্যান্সার। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কোহলবার্গের 25টা প্রশ্ন হয়ে গেল। এটুকু বলতে পারি, তোমরা যদি কোহলবার্গের ক্লাস সিডিপি 10 এবং কোহলবার্গের এই যে সিডিপি 11 যে এমসিকিউ এটুকু যদি করো, তো কোহলবার্গ থেকে যাই কোশ্চেন দিক না কেন তোমরা যে কোনো টেট এক্সাম হোক না কেন ক্র্যাক করে আসতে পারবে, এটা নিয়ে কোনো ঝামেলা কোনো কিছু নেই। তো দেখো আমরা 25টা পিয়াজে, 20টা ভাইগটস্কি আর 25টা কোহলবার্গ করলাম, মানে টোটাল তোমার 70 কোশ্চেন হয়ে গেল, ঠিক না। তো এইভাবে আমরা আরও কোশ্চেন আসবো। তো সিডিপি ক্লাস 11 আজকে আমাদের কমপ্লিট হলো। অবশ্যই ভিডিওটাকে যদি পছন্দ মনে হয়, তোমার যদি প্রয়োজন মনে হয় যে তুমি সাকসেসফুল শিখে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের কটা ঠিক হলো, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করতে পারো। এবং ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, লিঙ্ক রয়েছে। পুরোনো ক্লাস সিডিপি ক্লাস 10 তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে আমাদের ফ্যামিলি আরও বড় হয়। তাহলে এখানে রাখলাম আজকে, তাহলে এখানে রাখছি, কাল তাহলে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।